গুড মর্নিং বন্ধুরা, আজকে নবমী। সকলকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। সকলে ভালো থাকবে। আজকে নবমী, কালকে দশমী হয়ে যাবে। মনটা খুব খারাপ। অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি, নিশ্চয়ই আপনারাও অনেক আনন্দ করেছেন। তো আজকে রান্না বান্না হচ্ছে, আজকে ভাত খাবো। কালকে সারাদিন তো উপোস ছিল, ভাত খাইনি। আর আজকে মাটন হবে, ভাত হবে, তো তারই আয়োজন হচ্ছে। তাড়াতাড়ি ঝটপট কেটে নিচ্ছি। চলুন ব্লগ এখান থেকে শুরু করছি, দেখতে থাকবেন। এদিকে শ্রেয়াঙ্ক খাচ্ছে আলুর দম দিয়ে, চানাচুর দিয়ে আর এই নারকেল দিয়ে মুড়ি। শ্রেয়াঙ্ক বলছে এটা কি? আমি বললাম ওই নারকেলের শাঁস। বলছে এটা মুড়ি দিয়ে কি খায়? তারপরে খেয়ে দেখে বলছে খুব সুন্দর। আমি বললাম আমরা গ্রামে এরকমভাবেই খাই। আমরা ছোটোবেলা থেকে এই যে নারকেল নিতাম, একটু মুড়ি একটু চাট করে নারকেলের সাথে, খুব দারুণ লাগে। ভালো লাগছে, খেয়ে না। উঠেছে বলে মা দিয়েছে ডালের বড়ি। তাকে কিছু দিতে হবে মা খেতে। দাঁড়াও রাধা, খিদে পাচ্ছে, দাঁড়াও। আজকে রোদ্দুর উঠেছে বলে মা তুমি আবার মুসুর ডালের বড়ি দিতে বসে গেছো। হ্যাঁ, এই যে মুসুর ডালের বড়ি দিচ্ছে। হ্যাঁ, শাশুড়ি দিয়েছিল এই মুসুর ডালটা। আমার ঘরে এখনো পড়ে আছে, হয়নি রান্না। তুমি কাজের কাজ করছো। ভাজা এই মাংসকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প টক দই আর একটু সর্ষের তেল দিয়ে কালকে রাত্রিরে মেখে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। তো 10-11 ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা ভালোই মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, মশলাগুলো ঢুকে গেছে। এবার এটা এখন রান্না করবো। পেঁয়াজ তো ম্যারিনেটে দিয়েছিলাম না, যার কারণে এই যে পেঁয়াজটা ভেজেছি একটু, সব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দালচিনি দিয়েছি আর পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঠের উনুনে রান্না করতে করতে দেখো উনুনের অবস্থা করেছে, ভেঙে ফেলেছি। লেবু টেবু ছাড়াচ্ছে, শাক, আবার শাকটা হবে। এখনো মাংস বসানো হয়েছে। দেখি লেবুটা, দেখি। মা না কেটে দিলে বলে না খায় নে, আমাকে মা দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। দেখি খেয়ে। একটু শাক হচ্ছে, কুলেখাড়া শাক, একটু বেগুন দিয়ে। কুলেখাড়া শাক রান্না তো আমি অনেকবারই দেখিয়েছি। এই লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে ডাল। এইভাবে এবার একটু জল দিয়ে এরম নেড়েছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই শাক হয়ে যায়। এতে অল্প একটু বড়ি দেবো। এইভাবে লাল লাল করে বড়িগুলো ভেজেছি। এখন স্নান করছে, উপর থেকে ট্যাঙ্কের জল পড়ছে। একটু কুমড়ো আর বড়ি দিয়ে, যে পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। বাজে পাক্কা 2টো। এই এবারে খাওয়া দাওয়া হবে। আমার জগাই, এই যে জগাই খাবে, বসেছে। খেয়ে বলবি বাবা কেমন মাংসটা হয়েছে।
কেমন হয়েছে? ভালো? লেবু দিয়ে আর একটু ঝোল, আলু আর এই যে মাংস আর একটু নিলাম ভাত। আর এই দেখো মাংসটা প্রেশারের না, আমি শ্রেয়াঙ্কের পাপা মাটন বেশি ভালোবাসে, হাঁড়ির মাংস, তাই হাঁড়িতে বানিয়েছি, প্রেশারের নয়। মাংসটা একবার দেখলেই বুঝতে পারবে, প্রচুর এখন গরম আছে, মানে গলে গেছে। দেখো মাংসটা কিরম গলেছে, দেখো। এই একটু নিলাম ভাত, এবার খাবো। এবার মনে হয় বৃষ্টিটা আসবে। সবে খাওয়া দাওয়া করে একটু ছাদের ওপরে এসেছি, বসবো একটু, এত সুন্দর হাওয়া দিচ্ছে। যাচ্ছি আশ্রম, এইদিকে ছেলে আর আমি, ওইদিকে বোন আসবে। আর হাঁটতে হচ্ছে আমাদের, এই খড়কে নেমেই অনেকটাই হাঁটতে হচ্ছে। এখানে নো এন্ট্রি করে দিয়েছে টোটো। এই দিক থেকে ভিড়টা দেখো, আমাদের এই গড়িয়াব আশ্রমে কেমন ভিড়টা হয়েছে একবার দেখো। আসে না তো সে? হ্যাঁ, তো দোকান হয়েছে, দোকানগুলো এখন দেখবো কি বিক্রি হচ্ছে আশ্রমের ভিতরেই। দেখুন প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, ভালো ভালো সব। দেখ, জিজ্ঞেস কর। প্রচুর শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি। ভাগলপুরি সিল্ক বলছে 1650। তসরি, হ্যাঁ। কোথা থেকে এসেছেন? শান্তিনিকেতন সোনাঝুরি থেকে এসেছেন। এই আমাদের আশ্রমে প্রচুর কাপড় এনেছেন, তবে বাজেট ফ্রেন্ডলি আছে, ভালো ভালো কাপড় এনেছেন। নবমীর দিনে এসেছিলাম আশ্রম। আশ্রমের ভিতরটা ঢোকা মাত্র একটা আলাদা অনুভূতি ফিলিং হলো। কিরম আলাদা অনুভূতি? এর আগে কখনো আশ্রমে এলে খুব শান্ত পরিবেশ এবং ভালো লাগে, সেটা তো আশ্রমে এলে আছেই। শ্রীরামকৃষ্ণের আশ্রম বলে কথা, মা শারদাময়ী বিরাজমান। কিন্তু আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আশ্রমের ভিতরে নানা ধরনের স্টল লাগানো হয়েছে, যেখানে সাজের জিনিস থেকে শুরু করে বুটিক, জামা কাপড়, এবং এখানে খুব কম বাজেটের মধ্যে। একটু বার্গেনিং করতে হচ্ছে, আমি একটু বার্গেনিং করে একটা কাপড় নিয়েছি, অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব কাপড়টা কেমন হয়েছে বলবেন। তবে এই প্রথম আশ্রমের ভিতরে এই খাবার দাবারের স্টল থেকে শুরু করে সাজের জিনিসপত্র দেখে আমার খুব ভালো লাগলো। ভোগের লাইন, ঠাকুরের প্রসাদ খাবো, মন্দির পিছনেও লাইন, প্রসাদ দেওয়া হচ্ছে। কি কেমন রে? আজকে ভোগে পোলাও ছিল, আমরা ভোগটা খেয়ে একটু ঘুরলাম এবং বোনকে বললাম আমরা খুব মিস করেছি, কারণ আমরা যদি বিকালে আসতাম একটু আরও সময় পেতাম, কারণ দুটো বাচ্চাকে নিয়ে এসেছি, মাও আসেনি, মা বলল না যাব না। আর মা জানতো না যে এত ভালো লাগবে, মানে আমাদের এসে যেতে ইচ্ছা করছে না। বাচ্চাগুলোকে তো কিছু খাওয়াতে হবে, আশ্রমের ভিতরেই সব কিছু যে স্টল বসেছে, ওরা বললো আইসক্রিম খাবো, তো ওদের আইসক্রিম দেওয়া হলো। বন্ধুরা, আপনারা যদি কখনো আসতে চান এই আশ্রমে তাহলে আসতে পারেন, আমি এর অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো চলে এসেছি, বাজে এখন 8:30। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। এত সুন্দর লাগলো কি বলবো, এখনও মন চাইছিল না আসতে, সবাই ওখানে এখনও যাচ্ছে, জানি না কটা পর্যন্ত গেট মানে খোলা থাকবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো।